প্রিয় দর্শক, এটা হচ্ছে ওয়াহাবিদের পোস্ট। ওয়াহাবিরা কিভাবে প্রোপাগান্ডা করতেছে দেখুন। এখানে ওয়াহাবি পোস্ট করেছে আল্লাহর রাসূলের লজ্জা স্থান জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তার রেজান দেখিয়েছে, কেননা তিনি মুশরিক মহিলা তথা আয়েশা ও হাফসার সাথে সঙ্গম করেছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে ওয়াহাবি সালাফি মুল্লারা শিয়াদের বিরোধিতায় এত বেপরোয়া হয়ে গিয়েছে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অবমাননা করতেও পিছুপা হচ্ছে না। তারা এতটাই উগ্রবাদী হয়ে গিয়েছে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মান সম্মানকে নিয়ে খেলা করতেছে। প্রিয় দর্শক, আমি আজ ওয়াহাবি এবং সালাফি মুল্লাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি। আমি আসিফ আলী ইমামি আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল ওয়াহাবি সালাফি মুল্লাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থেকে শুরু করে সৌদি আরবের ইমামে কাবা পর্যন্ত যত ওয়াহাবি সালাফি আহলে হাদিস মোল্লা রয়েছে, তারা যদি হালাল জাদা হয়ে থাকে, তারা যদি এক বাপের সন্তান হয়ে থাকে, তারা যদি নেক মায়ের সন্তান হয়ে থাকে, তাহলে তারা যে অপবাদ ছড়াচ্ছে শিয়াদের নামে, শিয়াদের কিতাব থেকে দেখানো হচ্ছে, স্ক্রিনশট দেখানো হচ্ছে যে শিয়াদের কিতাবে নাউজুবিল্লাহ লেখা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাউজুবিল্লাহ লজ্জা স্থান জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা পুরোপুরি অপবাদ। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কোন ওয়াহাবির বাপের বেটা নাই যে শিয়া কিতাব থেকে দেখাতে পারবে। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখছেন যে বইটি তারা স্ক্রিনের মাধ্যমে দেখিয়েছে, এই বইটি স্বয়ং ওয়াহাবি মুল্লার লেখা। এই বইয়ের নাম হচ্ছে আকায়েদুশ শিয়া ইসনা আশারিয়া সওয়াল ও জবাব। 201 নম্বর পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে এই স্ক্রিনটা। ঠিক প্রিয় দর্শক, এই ওয়াহাবি মুল্লার কিতাব থেকে, এই ওয়াহাবি মুল্লা একটা কিতাব লিখেছে আকায়েদুশ শিয়া সওয়াল ও জবাব। সেখানে ওয়াহাবি মুল্লা রাইটার, ঠিক আছে না? এখন যদি আমরা শিয়া মোল্লারা যদি ওয়াহাবিদের নামে অপপ্রচার চালানোর জন্য যদি ভংচং একটা কিতাব লিখে দেই আর ওখানে যা মন চায় লিখে দেয়, তো সেটা কি গ্রহণযোগ্য হবে? হবে না। কিন্তু ওয়াহাবি মুল্লারা এটাই করতেছে। ওয়াহাবি মুল্লারা কি করতেছে? ওয়াহাবি মুল্লারা নিজেরাই লেখছে আকায়েদুশ শিয়া ইসনা আশারি। আমি বলতে চাই যে শিয়াদের আকীদা শিয়ারা জানে নাকি ওয়াহাবি মুল্লা জানে? ওয়াহাবি মুল্লা নিজের একটা কিতাব রচনা করলো, এখানে যা মন চাইলো লিখে দিল আর পাবলিককে বুঝাবে এটা শিয়াদের আকায়েদ, এটা হবে? আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিচ্ছি ওয়াহাবি মুল্লা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থেকে শুরু করে যতগুলো আঙ্গু পাঙ্গু বাঙ্গু যত ওয়াহাবি মুল্লা রয়েছে, এই নওয়াসেবদেরকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনারা যদি বাপের বেটা হয়ে থাকেন শিয়াদের কিতাব থেকে এই রেওয়ায়াতটা দেখান। আর যদি না দেখাতে পারেন তাহলে কিয়ামত পর্যন্ত আমরা মেনে নিব যে ওয়াহাবিরা হচ্ছে জারজ সন্তান, ওয়াহাবিরা হচ্ছে বক্কার মায়ের সন্তান, ওয়াহাবিরা হচ্ছে ইয়াজিদের সন্তান, ওয়াহাবিরা হচ্ছে কুখ্যাত শয়তানের সন্তান। কেননা এসব প্রপাগান্ডা মিথ্যাচার শয়তান ব্যতীত আর কেউ চালাইতে পারে না। এই শয়তানের অনুসারী ওয়াহাবি। যদি তোমরা বাপের সন্তান হয়ে থাকো, নিজের অজ্ঞাত পিতার সন্তান না হয়ে থাকো, তাহলে দেখাও। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এই ধরনের রেওয়ায়াত তো ওরা দেখাতে পারবে না। বরঞ্চ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নামে কোন ধরনের অপমান ভিত্তিক কথা শিয়া কিতাবে নাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় মজা। আমরা শিয়া ইসনা আশারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মাসুম মানি। উনি মাহফুজ আনিল খাতা, উনার দ্বারা কোনো পাপ, উনার দ্বারা কোনো ভুল হয়নি। কিন্তু ওয়াহাবিরা হচ্ছে ভিন্ন আকীদার লোক, ওরা শয়তানের অনুসারী। ওরা মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ভুলভাল করতেন। এই ওয়াহাবির বাচ্চারা আজ শিয়াদের বিরোধিতা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার চালাচ্ছে। আর এমন মিথ্যাচার, নাউযুবিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খেলা করতেছে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার চালায়, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে, তারা কাফের, মুরতাদ। আর এই ওয়াহাবিরা মুরতাদ হয়ে গিয়েছে। এই ওয়াহাবির বাচ্চারা মুরতাদ হয়ে গিয়েছে। এই বইয়ের রাইটার নিজেই মুরতাদ। আর এই বইয়ের রাইটারকে যারা মানে, এই বইয়ের রাইটারের দল উপদল যারা রয়েছে, সবাই মুরতাদ হয়ে গেছে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মান সম্মান নিয়ে খেলা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ এই কিতাবে গালি দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। ওয়াহাবি লানতি।
প্রিয় দর্শক, ওয়াহাবিরা যে বই আকায়েদুশ শিয়া লেখছে না, ওরা দাবি করতেছে যে এই বইয়ের রেফারেন্স তারা নোট করেছে একজন শিয়া রাইটার নাম দিয়েছে তারা হুসাইন আল মুসাবি। প্রিয় দর্শক, যখন এই প্রোপাগান্ডা চালু করেছিল না যে হুসাইন আল মুসাবি নামে কোন শিয়া রাইটার রয়েছে যিনি শিয়া থেকে ওয়াহাবি হয়ে গেছেন, ওয়াহাবি হওয়ার পর এই কিতাবটা রচনা করেছেন, ওইখানে শিয়াদের অনেক কুফরি আকায়েদ লিখেছেন, আমি বলতে চাই সর্বপ্রথম দুটি কথা বলতে চাই। দুটা কথাতেই আমার চ্যালেঞ্জ রয়েছে, কিয়ামত পর্যন্ত ওয়াহাবি নাজায়েজদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি। বাপের বেটা হয়ে থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করো, দেখাও নিজেদের জন্মের বৈধতা প্রমাণ করো। ওয়াহাবি মোল্লারা, হুসাইন আল মুসাবি নামের কোন শিয়া আলেম ছিল এটা আগে প্রমাণ করো। আমাদের কুমের মাওলানা, মাশহাবের মাওলানা, নজফে আশরাফের মাওলানারা, সকল উলেমারা স্পষ্ট এটা ক্লিয়ার করে দিয়েছেন যে হুসাইন আল মুসাবি নামের শিয়া কোনো আলেম ছিল না, তার কোনো অস্তিত্ব নেই, আর না এমন কোন আলেম যা ওয়াহাবি হয়েছিল পরবর্তীতে, কেউ দেখাতে পারবে না প্রিয় দর্শক। কিন্তু এই ওয়াহাবি মোল্লারা, একজন অজ্ঞাত আলেম, সে কি করছে, সে নিজের পরিচয়কে গোপন রেখে নিজের নাম হুসাইন আল মুসাবি দিয়ে কি করছে, একটা বই রচনা করছে, স্বয়ং ওই বই রাইটার ওয়াহাবি। আরে বাবা, কোন এক ব্যক্তি যদি নিজের বই লিখে দেয় না, তো তার রেফারেন্স আসল কিতাব থেকে দেখাতে হয়। শিয়াদের আল কাফি থেকে শুরু করে ওয়াসাইলুশ শিয়া পর্যন্ত, বিহারুল আনওয়ার পর্যন্ত যত গ্রন্থ লেখা হয়েছে, একটা রেওয়ায়েত দেখাচ্ছে গ্রন্থ থেকে যেখানে এই কথাটা নাউজুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টা লেখা আছে, কোথাও লেখা নেই প্রিয় দর্শক। কিন্তু এই ওয়াহাবি মোল্লারা শিয়াদের নামে অপপ্রচার চালানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খেলা করতেছে। প্রিয় দর্শক, আজ আমি ওয়াহাবিদের প্রথম কিতাব দেখাবো, ওয়াহাবিদের ইমানের তাজ আখলুল কুরআন, কুরআনের ভাই, বুখারী শরীফ থেকে। ওয়াহাবিরা শিয়াদের নামে অপপ্রচার চালাইছে, সেটা তো দেখাইতে পারবে না শিয়াদের কোনো অথেন্টিক কিতাব বা কোনো কিতাব থেকে, কিন্তু আজ আমরা দেখিয়ে দিব যে আহলে সুন্নাত আর ওয়াহাবিদের প্রধান কিতাব বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিভাবে অবমাননা করা হয়েছে। এটি হচ্ছে বুখারী, আন্তর্জাতিক হাদিস নাম্বার হচ্ছে 364, যেখানে হাদিস বর্ণনা করা হয়েছে জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে। তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর নির্মাণের সময় সকলের সাথে পাথর বহন করছিলেন, তার পরনে ছিল লুঙ্গি। তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে ভাতিজা, তুমি যদি লুঙ্গি খুলে তা কাঁধের উপর পাথরের নিচে রাখতে তাহলে খুব ভালো হতো। চাচার কথায় তিনি লুঙ্গি খুলে দুই কাঁধের উপর রাখা মাত্রই তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। এরপর তাকে আর কখনো উলঙ্গ অবস্থায় দেখা যায়নি। প্রিয় দর্শক, আজ আমরা ওয়াহাবিদের আখলুল কুরআন বুখারী শরীফ থেকে, জিনাতে আলমারি থেকে দেখিয়ে দিলাম যে ওয়াহাবিদের প্রধান কিতাব বুখারী শরীফে লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউজুবিল্লাহ, এটা আমি মুখেও আনতে পারতেছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর বহন করতেছিলেন কাবা ঘর নির্মাণের সময়। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভাতিজা, তুমি তোমার লুঙ্গি খুলে দাও। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ ওয়াহাবি, নাউজুবিল্লাহ বুখারীর অনুসারী। আর চাচার কথা শুনে ভাতিজা কি করলেন, লুঙ্গি খুলে দিলেন, মানে নাউজুবিল্লাহ উলঙ্গ হয়ে গেলেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এই হাদিস দিয়ে কি কাজ ভাই? বুখারীতে এই হাদিস কি করতেছে? আপনাদের অথেন্টিক কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননা করা হয়েছে। বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর আগে কখনো উলঙ্গ দেখা যায়নি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই সব কিতাব খুলে খুলে আজ নাস্তিক হয়ে যাচ্ছে। নাস্তিকরা আজ এগুলো কিতাবই দেখাচ্ছে। কোন নাস্তিক শিয়াদের কিতাব দেখায় না, কারণ শিয়াদের কিতাবে রাসূলুল্লাহর কোনো অবমাননা নাই। যদি নাস্তিকরা অবমাননা রাসূলুল্লাহর দেখায়, তখন বুখারী মুসলিম খুলে দেখায়। প্রিয় দর্শক, আপনারা চিন্তা করুন, নিজেরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অবমাননাকর হাদিস রচনা করে পুরা রাসূলকে বিশ্বজাহানের মাঝে, নাস্তিকদের মাঝে অপমান করে বেড়াচ্ছে, ইসলামের নামে রাসূলের শানে বেয়াদবি করে বেড়াচ্ছে। আর সেই ওয়াহাবি আজ কি করতেছে? নিজেদের দোষকে ঢাকার জন্য শিয়াদেরকে অপবাদ দিচ্ছে।
যে শিয়াদের হাদিসে, এটা শিয়াদের হাদিসে ভাই এগুলা আলতু ফালতু কথা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াদের আকায় শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদম মাটি এবং পানির মাঝখানে ছিলেন, আদম আলাইহিস সালাম সৃষ্টি হন নাই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর তখন আল্লাহ সৃষ্টি করেছেন। জমিন আসমানের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসলেন, তখন তিনি ছিলেন মাসুম, উনার দ্বারা কোনো ভুল ত্রুটি হয়নি, উনি কোনো ভুল ত্রুটি করেননি। বরঞ্চ তো ইনি সেই রাসূল যার তাবে হযরত ঈসা, ইনি সেই রাসূল যার অনুসারী হযরত মুসা, ইনি সেই রাসূল যার অনুসারী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইনি সেই রাসূল যার অনুসারী হযরত আদম আলাইহিস সালাম। আদম থেকে ঈসা পর্যন্ত সকল আম্বিয়া, সকল রাসূল, সকল নবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ওয়াহাবীরা এমন ভাবে অবমাননা করেছে, শিয়াদের বিরোধিতা এমন পাগল হয়ে গিয়েছে, উগ্রবাদী হয়ে গিয়েছে, তারা নিজেদের ঘরের কিতাব দেখেনি। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন এক এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ ওয়া নাসির।